সেম লাইন, একটি দ্রব্য বিক্রয় করে 30% লাভ হয় আর একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্য 30%। তাহলে এই জায়গায় আগে ডিফারেন্সটা চেক করিয়ে দেবো। 30% বিক্রয় মূল্যের উপর লাভ বলতে 3/10, যেহেতু এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, এই 10টা এক্ষেত্রে বিক্রয় মূল্য, এই 10টা বিক্রয় মূল্য, আর সাধারণ লাভে এই 10টা কি ছিল এই প্রশ্ন অনুযায়ী ক্রয় মূল্য। কিন্তু যখনই ওই লাইনটা যদি বিক্রয় মূল্যের উপর 30% লাভ হয়, তাহলে 10টা বিক্রয় মূল্য হয়ে যাবে, 3টা লাভ হবে। ভালো করে ভাবো, প্রথম চান্সে আমি বলেছি লাভ যদি হয় বিক্রয় মূল্য বড় হবে, বিক্রয় মূল্য 10, তাহলে আছে কি আর ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 10-এর থেকে বড় হতে পারবে না, 10-এর থেকে ছোট হয়ে যাবে, ছোট হলে কত হয় 7, 3 টাকা লাভ, এখন কত 7 টাকার উপর ক্রয় মূল্যের উপর লাভ বার করতে হবে ইন্টু 100, তাহলে 300/7, 4×7 28। এক্ষেত্রে তখন রাইট অ্যান্সার হয়ে যেত বি অপশন রাইট হয়ে যেত, যদি এইখানে একটুখানের জন্য কালি পড়তো যে একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 30% লাভ, ওই ফরম্যাটকে এখানে ইউজ করবে। বলেছে 20% লাভ হয় কার উপর? বিক্রয় মূল্য, তাহলে 100 1/5, এই 5টা কি বিক্রয় মূল্য, 5 বিক্রয় মূল্য, লাভ 1। তাহলে এখানে নেই কে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য লাভ যেহেতু হয়েছে বিক্রয় মূল্য বড়, বড় 5 হয়েছে, ক্রয় মূল্য কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4। যেহেতু বলেছে ক্রয় মূল্যের উপর লাভ, লাভ আগেও 1 ছিল এখনো 1, ক্রয় মূল্য কত? 4 ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে? 25%, রাইট অ্যান্সার এ অপশন রাইট হয়ে যাবে 25%। তারপরে প্রশ্ন 5 নম্বর কোশ্চেন, একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা পরিমাণ কত? 30 সেকেন্ড টাইম পাবে, 30 সেকেন্ড টাইম পাবে এবং টেবিল কনসেপ্ট ফুল ক্লিয়ার করে তারপরে ছাড়বো। এ প্রশ্নে সায়ন সি দিয়েছে, রিয়া ডি। সায়ন আর রিয়া কন্ট্রাডিকশন অ্যাটেম্প্ট করেছে। সুজয় এ প্রশ্নে ফার্স্ট অ্যাটেম্প্ট দিয়েছে, সেও সি দিয়েছে। শাহ আলম ডি। তারপরে দেখো সি আর ডি কন্ট্রাডিকশন চলছে। গেম সি, দিনেশ সি, রহমান 20, সৈকত সি, মনোজিৎ ডি, সুমন সি। দেখো যারা অ্যান্সার করছো নাম পড়তে পারছি না, কিন্তু আমার চোখ আছে, আমি দেখে নিচ্ছি, ওই জন্য অ্যান্সার করতে বলবে না। একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়, 25% ক্ষতি হচ্ছে, তাহলে 25/100, 1/4। এই যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা অ্যাকচুয়ালি কি বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য বলেছে, তাহলে এটা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। এক ক্ষতি, ক্ষতি হলে কে বড় হয়? ক্ষতি হলে বিক্রয় মূল্য ছোট, আর বিক্রয় মূল্য যদি আমি বলি বিক্রয় মূল্য ছোট, তাহলে বড় কি হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য বড় হলে ক্রয় মূল্য কত হবে? 4 + 1 কত হয়ে যাবে? 5। ক্ষতি 1, 5-এর উপর 100-এর উপর কত? রাইট অ্যান্সার 20%, ডি অপশন রাইট হয়ে যাবে। এক্ষেত্রে জিতে গিয়েছে কে? সায়ন না রিয়া? রিয়া। সুজয় না শাহ আলম? শাহ আলম। জিতেছে 20%। তারপর রহমানও দিয়েছে 20%, রাইট দিয়েছে রহমান। মনোজিৎও রাইট দিয়েছে, স্নিগ্ধাও রাইট দিয়েছে। তাহলে দেখো, প্রশ্ন অ্যাটেম্প আমরা দ্রুত করি, কিন্তু কনসেপ্টে আমাদের ভুল হয়ে যায়। এই প্রশ্নটা যারা সি দিয়েছে তারা কি করেছে, এখানে এখানে সাথে সাথে ওরা ভুল করেছে, 4 থেকে 1 বিয়োগ করে দিয়েছে, 4 ক্রয় মূল্য ধরে নিয়েছে। কিন্তু এখানে তো লাইনটা দেখতে হবে, একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর, ভুলটা এখানে আসে। আমরা যদি অঙ্কের লাইন বাংলার উপন্যাসের মতন পড়তে একবার পারি, তাহলে অঙ্কের মতন সহজ কিছুই নেই। আগে অঙ্ককে শিখতে হলে অঙ্ককে ভালোবাসতে শেখো, জোর করে কিছুই হয় না। ভালোবাসো, অঙ্ক ভালো হয়ে যাবে। একটি দ্রব্য বিক্রয় করে 35% ক্ষতি হলে বিক্রয় মূল্যের পর ক্ষতি বলেছে, ক্ষতির শতকরা পরিমাণ কত? ক্ষতির শতকরা পরিমাণ কত হবে? থার্ড ক্যালকুলেটিভ প্রশ্ন আছে, 36 সেকেন্ড টাইম দেব, 36 সেকেন্ড।
সায়নে, সৈকতদি, স্নিগ্ধায়ে, সুজয়ে, রিয়ায়ে, শাহিন মোল্লায়ে, আর রহমান 81.81, রহমানও ভালো অ্যান্সার করছে, শাহ আলমে, বনমালিয়ে, সুমনে, মনোজিৎ। মনোজিৎ তো গার্লফ্রেন্ড লিখছে, জি হ্যাঁ বলো, মনোজিৎকে নিয়ে পারবে কি আর? মনোজিৎ অ্যান্সার লিখছে, গার্লফ্রেন্ডের কথা হয়তো মনে করেছে, জিএফ। চলো, একটি দ্রব্য বিক্রয় করে 45% ক্ষতি হলে বিক্রয় মূল্যে, তাহলে এই যে ক্ষতিটা বলেছে আগে 45% মানে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে মানে 45/100 লিখে নিই। 5 নং 45, 20, 9 তো 20 হয়েছে। এই যে ক্ষতিটা হয়েছে, এবার ভাবো বিক্রয় মূল্যের উপর বলেছে না, যদি কন্ট্রাডিকশন বুঝতে না পারো এখানে দেখো বিক্রয় মূল্যের উপর ক্ষতি এখানে চেয়েছে, তাহলে এটা ক্রয় মূল্য, এটা যদি ক্রয় মূল্য হয় এটা কি ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত? এক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে যাবে 20 - 9 সমান কত? 11। বিক্রয় মূল্য 11 বলেছে। এবার বিক্রয় মূল্য, ক্ষতি তো 9 টাকা হয়েছে, 11 টাকার উপরে কত আর 100 এর সাথে কত, তাহলে 900 ভাজক 11, 8 11 88, 2 20, 11 1 11, 81 যেই এসেছে 81-র অপশন তো একটাই আছে, আর 81-র অপশন যখন একটা আছে রাইট অ্যান্সার ক্ষেত্রে এ হয়ে যাবে, রাইট অ্যান্সার এখানে এ হয়ে যাবে। এ প্রশ্নটা যারা প্রথম থেকে ক্লাস করছে খুব বড় একটা আমারে যে এই প্রশ্নটার সবাই রাইট অ্যান্সার দিয়েছে, একমাত্র দীনেশ মাহাতো সে মিস্টেক করেছে, বাদ বাকি প্রত্যেকেই রাইট অ্যাটেম্প দিয়ে দিয়েছে। যাক, কিন্তু আমার প্রশ্ন এবার কত নম্বর? 6 নম্বর কোশ্চেন হয়েছে। আমি 30 সেকেন্ড টাইম নিচ্ছি, যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করুনি, আমি কিন্তু এই ক্লাসটা আগে শনিবার করে করিয়ে দিতাম, তুলে দিয়েছিলাম, একদিন করে অল ওভার স্টুডেন্টের জন্য ডেভিল ট্রিক্স ম্যাথ এবং রিজনিং এর জন্য প্রোভাইড করতাম, এখান থেকে ঠিক 1 বছর আগে সেই প্রসেসটা বন্ধ করে দিয়েছিলাম। কিছু স্টুডেন্ট যেমন সুমন, তারপর সায়ন, এরা অনেক রিকোয়েস্ট করেছে, তাই এই ডেটে আবার আমি এনেছি শুক্রবারে করে অনলি ফর ম্যাথ, আর শনিবার করে রিজনিং। এই দুটো দিন আমি কনসেপচুয়াল ক্লাস, তাছাড়া কিন্তু প্র্যাকটিস সেট ভরিয়ে দিই। তো যখন আজকের কনসেপচুয়াল ক্লাস, প্রত্যেকের কাছ থেকে লাইক এবং শেয়ারটা আগে চাই। 6টা কোশ্চেন হয়েছে, এখনো কিন্তু আমি টাইপে ঢুকিনি, আস্তে আস্তে ঢুকছি। যারা অ্যাডমিশন হতে চাও মনে রাখবে, অনলাইন পেড ব্যাচে এই যেভাবে তোমাদেরকে টেকনিক একেবারে জিরো থেকে হিরো, সব বলে না মুখে জিরো থেকে হিরো, ডেভিল সেটা বলে না, ডেভিল করে দেখা। তা জিরো থেকে হিরো যদি হতে চাও, ম্যাথ এবং রিজনিং 549, রেলের গ্রুপ ডি, বারবার বলছি রেলের গ্রুপ ডি পাস ফেল ডিপেন্ড করে আছে, ম্যাথ আর রিজনিং 899, এসএসসি জিডি 799, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 799। যদি আমাদের অফলাইন সেন্টার অ্যাডমিশন হতে চাও, হাবড়া আছে, বসিরহাটে আছে, ডাকবাংলা আছে। বসিরহাট সেন্টার এই মুহূর্তে সবচেয়ে বিগ অফারে দাঁড়িয়ে আছে 25শে এপ্রিল পর্যন্ত, সেখানে অ্যাডমিশন ফি ফ্রি করা আছে, কিন্তু বাদ বাকি দুটো সেন্টারে কিন্তু অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে হবে, এটাও মাথায় রাখতে হবে। ক্লিয়ার? যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি, এই ক্লাসটা যেহেতু এই ক্লাস কিন্তু আবার আমি বন্ধ করে দিতে পারি, তোমাদের আগ্রহের ওপর ডিপেন্ড করবে। যদি প্রত্যেকেই লাইক এবং শেয়ারটা কমপ্লিট করে দাও, তাহলে এই ক্লাস আর বন্ধ হবে না কখনো, এইটুকু আমি বলতে পারি। ক্লিয়ার? প্রত্যেকেই লাইক এবং শেয়ার, আমি 10 সেকেন্ড এখনো টাইম দিচ্ছি, প্রত্যেকের কাছে লাইক এবং শেয়ারটা আমার কমপ্লিট চাই, কারণ এটা কনসেপচুয়াল ক্লাস। ডেভিলে আগে একবার দিতে গিয়েছিল, এখান থেকে 7-8 মাস আগে বন্ধ হয়ে গেছিল স্টুডেন্টের কারণে, এবারও কি তোমরা চাইছো বন্ধ করতে? প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে দিচ্ছি। যদি বন্ধ না করতে চাও, এই কনসেপচুয়াল ক্লাস প্রত্যেক শুক্রবার যেমনটা হচ্ছে শনিবার হচ্ছে যেন হয়, এটা তোমরা আগে নিজেরাই ভাবো। দেখো এর পরের কোর্সে, একটি দ্রব্য 37% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1134 টাকা। দ্রব্যটি 43% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1026 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রথম কোশ্চেনে অনুরূপ কোশ্চেন এবার ঢুকে গিয়েছে 7 নম্বর কোশ্চেন। রাইট অ্যান্সার করার জন্য এবার আমি তোমাদের কাছে
30 সেকেন্ড টাইম দেবো। আগের বার শিখেছি 5 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করতে হয়। তোমরা বেশিরভাগ সব সেকেন্ড মেথড অ্যাপ্লাই করেছিল, মানে বেসিক মেথড। ডেভিল মেথড এবার অ্যাপ্লাই করতে হবে, ডেভিল মেথড। স্নিগ্ধা সি, দেখো স্নিগ্ধা রিয়া দুজনা শুধু রূপে না গুণেও, কারণ ছেলেদেরকে হারিয়ে দিয়েছে। আর আমি একজন ছেলে হিসেবে এখানে অন্যান্য ছেলেদের প্রতি হয়তো আমার নিজেরই খারাপ লাগছে, আমি একজন ছেলে হয়ে মেয়েদের কাছে হেরে গেছি। কিন্তু সেই সাথে সাথে আবার মেয়েদের জন্য ভালো লাগছে যে না, তারাও যারা বলে যে মেয়ে, এই মেয়েরা কিছু পারে না, তারাও দেখিয়ে দিচ্ছে যে না, আমরা শুধু ওই বিউটি পার্লারে না, আমরা অঙ্কেতেও ছেলেদেরকে হারাতে পারি সমানভাবে। এই জন্য মেয়েদের প্রতিও গর্ব মনে হচ্ছে যে না, ওরা শিখেছে এবং পরপর দুজনই মেয়ে অ্যাটেম্প দিয়েছে। 37%, 43%, ক পার্সেন্টের গ্যাপ আছে? 37 আর 6, 6%। 6% সমান এই টাকা দুটোর গ্যাপ কত? 1026 আর 1134। 8 আর 6 14, 2 আর 1 3, 0, 108। 1% সমান কত? 6 1 6, 4 48, 6 8 48। 1% 18 হলে অলওয়েজ ক্রয় মূল্য তো 100%। কারণ প্রশ্ন কি বলেছিল, চলো পড়ি। একটি দ্রব্য 37% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1134 টাকা, এবং দ্রব্যটি 43% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1026 টাকা। তুমি যদি বেশি করতে চাও তোমার 1 মিনিট সময় লাগবে, ক্যালকুলেশনে আটকাবে তোমাকে। কিন্তু তুমি যদি ভাবো 37% থেকে 43% ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতি বেড়েছে কত পার্সেন্ট? 6%। কিন্তু ক্ষতিটা হওয়ার কারণ কি? কতটা কম নেওয়া হয়েছে? 1134 টাকাতে 1026টা বিয়োগ করে দাও, 108 টাকা কম নিয়েছিল দোকানদার। 108 টাকা কম নেওয়ার জন্য দোকানদারের 6% ক্ষতি হয়েছে। 1% মান কত? 18। অলওয়েজ ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% এর মান কত হয়ে যাবে? 1800 টাকা। রাইট অ্যান্সার সি অপশন, 1800 টাকা। ক্লিয়ার? স্নিগ্ধা রিয়া সুমন বস্ত কুইন, বাবা নাম কি? সৈকত হালদার, আলম শাহিন, মনোজিৎ। তারপরে করছেন 8 নম্বর, একটি দ্রব্য 13.7% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 2780.80 টাকা। দ্রব্যটি 21.7% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয় 2920.80 টাকা। দ্রব্যটি ক্রয় মূল্য কত? চলো রাইট অ্যান্সার। 30 সেকেন্ড আবার টাইম দিয়ে দিচ্ছি, দেখবো কে ফার্স্ট অ্যাটেম্প দেয়। পোস্ত কুইন বলছে আমার ফোন। তো তোমার ভালো, মানে তোমার আইডিটা কি? আইডি না বলে আমি চিনতে পারবো না। তো ওই আইডি যেটা, তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি কে। এ প্রশ্নে স্নিগ্ধা ডি, আবার স্নিগ্ধা টপ অ্যাটেম্প দিয়ে দিয়েছে। বনমালী ডি, পোস্তকুইন ডি, সুমন ডি, রহমান 2400, দিব্যেন্দু ডি ও পোস্তকুইন বলো সায়ন। স্নিগ্ধা পোস্তকুইন নাম হলো সায়নের, বলো কি বলবে? সায়নের নাম পোস্তকুইন, সবাই শুনে নাও। ও আবার আমাকে বলছে বলছে আমার ফোন অফ হয়ে গেল স্যার, তাই এই ফোন এলাম। তো কে এসেছে আমি কি করে বলবো? আমি কি অ্যাস্ট্রোলজি নিয়ে বসে আছি এখানে? হ্যাঁ, ও হ্যাঁ, রিয়ার নাম ভালো দিয়েছে, পোস্ত দাদা। দেখো 13.7% থেকে 21.7%, অ্যাকচুয়ালি গ্রো হয়েছে কত? 8%। কত টাকার হেরফের হয়েছে? 2700 কত? 28.80। বিয়োগ যদি করো 2 9, এখানে 2 1, 192। 8% এর মান কত? 192। 1% সমান 8 × 16, 3 32, 4 8 32।
দ্রব্যটি ক্রয় মূল্য অলওয়েজ 100%, তাহলে রাইট অ্যান্সার 24 হয়ে যাবে। এখন এই প্রশ্নে আর একটু মডারেট করে দিল, ধরো প্রশ্নটা এখানে এই দেয়নি, বলেছে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে নেব। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রশ্ন এখান থেকে একটুখানি অপটিমেট করে দিল, দ্রব্যটি ক্রয় মূল্য কতটা, 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তারপরে 9 নম্বর কোশ্চেন, একটি দ্রব্য 37% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে যদি দ্রব্যটির ক্রয় মূল্য হয় 5200 টাকা। রেলের গ্রুপ ডিতে এমন সিম্পল প্রশ্ন দেবে, কিন্তু ক্যালকুলেটিভ, যাতে স্টুডেন্টরা সময় নষ্ট করে। আর ক্যালকুলেশন করার টেকনিক আছে, সেই টেকনিককে ফলো করতে হবে, নাহলে সিম্পল প্রশ্ন দেবে, এসএসসি জিডি তো দেবে, কিন্তু ক্যালকুলেশনে আটকে যাবে। স্নিগ্ধা 2250, শাওলম 3000, আগের প্রশ্ন আগেরটা, সৈকত 3000। স্নিগ্ধা ডি দিয়েছে, পোস্ত কুইন দিয়েছে ডি, বনমালীর ডি, রহমান 7124 ডি। রহমানও খুব ভালো অ্যাটেম্প দিচ্ছে। রহমান তোমার বাড়িটা কোথায়, কোন ডিস্ট্রিক্টে? সুমন ডি, রিয়া ডি, মনোজিৎ ডি, শাওলম ডি। মধুসিদ্ধ স্যার আপনাদের পেড ব্যাচ আছে নাকি? পেড ব্যাচ আছে, অবশ্যই আছে। সৈকত ডি, দিব্যেন্দু ডি। রহমান খুব ভালো অ্যাটেম্প দিচ্ছে, আজকে ফার্স্ট ওকে দেখছি, কিন্তু ভালো অ্যাটেম্প দিচ্ছে। তোমার ডিস্ট্রিক্টটাকে বলবে। একটি দ্রব্য 37% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হয় যদি দ্রব্যটির ক্রয় মূল্য 5200 টাকা হয়? অলওয়েজ ক্রয় মূল্য কত? 100%। 37% লাভে যদি বিক্রয় করা হয় 137%, বিক্রয় মূল্য হবে 137%। এবার যদি তুমি ভাবো যে না, আমি 5200 টাকা, ক্রয় মূল্য তো 5200 টাকা, এই 5200 টাকার উপর 137% বার করবো, তাহলে তুমি ভুল করছো, সময় লেগে যাবে। তুমি কি করবে, প্লেন 5200 টাকার উপরে 37% লাভটাকে বার করো, পার্সেন্টেজ আছে কেটে দাও, ব্যাস। কারণ 2 ডিজিটের গুণ সব থেকে সহজ গুণ। কিভাবে গুণ দেখো, রানিং ক্যালকুলেশন, 3 7 21 1 15, 3 5 15, 7 2 14, 15 14 কত হয়? 29, 29 আর 2 31, 31 হাতে কত আছে? 3 5 10, 10 আর 3 13, 1311, 47 ইন্টু 96, 6 7 কত হয়? 42, 7 9 63, 4 6 24, 63 আর 20 83, 83 আর 4 87, 87 আর এখানে 6 7 42, 4 আসে, 87 আর 4 91, হাতে আছে 9, 4 9 36, 36 আর 9 45। 2 ডিজিটের গুণ এই রানিং এ যখন আমরা জানবো, তখন এই যে 52 ইন্টু 37 এটাও রানিং এ করতে পারবো। কিভাবে? 7 2 14, 3 2 6, 5 7 35, 35 আর 6 41, 41 আর 1 42, হাতে কত আছে? 4, 3 5 15 আর 4 19, 1924 টাকা। কত? 5200 থেকে 1924, 4 2 1 7। এই জন্য আমি বারবার বলছি 137 ফরওয়ার্ড নেবে না এখানে, ক্যালকুলেটিভ যেই হবে তুমি প্লেন লাভটা বার করো, তোমার লাভ আছে তাতে, কারণ এই ক্যালকুলেশন তুমি খুব স্মুথলি করতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? তোমাদের কাছ থেকে রায় নিচ্ছি। ক্লিয়ার তো? দশ নম্বর কোশ্চেনের পরে পেড ব্যাচ সম্পর্কে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্য পর 35% লাভ হয় যদি দ্রব্যটির ক্রয় মূল্য 3510 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত যদি দ্রব্যটির ক্রয় মূল্য 3510 হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 80% স্টুডেন্ট ভুল করে বসে। চলো 30 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি।
তাও বলে দিচ্ছি 80% স্টুডেন্ট ভুল করবে, এখানে ঠিক করলেও এক্সাম সেন্টারে ভাইব্রেশনে ভুল করে এই প্রশ্ন। অনুরুদ্ধ বারিক বলছে বহুত সুন্দর গণিত। স্নিগ্ধা বি, সুমন ডি, বনমালী বি, রহমান বলছে 4738.5, রিয়া ডি, সায়ন ডি, সৈকত ডি, মনোজিৎ ডি। দেখো নান অফ দিস তো অপশনে রাখা আছে, এটা তো খেয়াল করো। একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 35% লাভ হয়। বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 35% লাভ। বিক্রয় মূল্যের উপর 35%, এই 35% যদি তোলো, সাথে সাথে কত 100 দ্বারা ভাগ করো, 5 7 35 20। এই যে লাভটা হচ্ছিল, এই লাভটা কিসের লাভ? বিক্রয় মূল্যের উপরে। তাহলে 20টা কি বিক্রয় মূল্য, 7টা কি লাভ। আচ্ছা বিক্রয় মূল্য যখন 20, 7 হয়েছে লাভ, বিক্রয় মূল্যে কে বড় হয়? সরি, লাভ যখন লাভ হয় তখন কে বড় হয়? বিক্রয় মূল্য বড় হয়। লাভ হলে বিক্রয় মূল্য বড়, আর বিক্রয় মূল্য 20, তাহলে পড়ে আছে তো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে? 20 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 13। এই যে 13, এই 13-র মান কত হবে? 3510 টাকা। কারণ ক্রয় মূল্য বলেছে এখানে, ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 13, 13-র মান কত? 3510 টাকা। একের মান কত? 3510 ভাজক 13, 13 দুগুণ 26, 9, 7 13 91, 270, 1 ইউনিটের মান। 13 ইউনিট ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত ইউনিট? 20 ইউনিট। তাহলে 20 ইউনিটের মান কত? ইন্টু 20 সমান 5400 টাকা। আমি বলেছিলাম এখানে ঠিক করলেও পরীক্ষা সেন্টারে 80% ভুল করে, এখানে মার্কিং করে গিয়েছি, আর যেই প্রশ্ন দিয়েছি একজনও ঠিক করিনি। আবার এখানে সব তাবড় তাবড় স্টুডেন্ট আছে, আমি দেখেছি সব অ্যান্সার কোথায় গিয়েছে? ডি অপশনে গিয়েছে। আলটিমেটলি নান অফ দিস দিয়েছিলাম ওই কারণে, কিন্তু অ্যান্সার 5400 টাকা। স্নিগ্ধা, ও হ্যাঁ, স্নিগ্ধা রাইট দিয়েছিল, ও সে স্নিগ্ধা রাইটটা দিয়েছিল এমনভাবে আমি সে ওর পরের নোটিফিকেশন এসে গিয়েছিল, ওই জন্য খেয়াল করিনি। স্নিগ্ধা রাইট দিয়েছিল, বনমালী রাইট দিয়েছিল, তারপরে শাহ আলম রাইট দিয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা সাজাতে বললে ভুল, তোমরা কোথায় করেছিলে আমি সব জানি, কোথায় ভুল করেছে আমি সব জানি। ক্লিয়ার তো? হ্যাঁ না সেটা তো বলো। হ্যাঁ সৈকত, এইটাই শুনতে চাই। 1.33 আমি প্রশ্ন যখন রিমাইন্ড করে ভিডিও দেখো, এই প্রশ্ন দেওয়ার সাথে সাথে আমি বলেছিলাম 80% স্টুডেন্ট ভুল করে, এখানে ঠিক করলেও এক্সাম সেন্টার ভাইব্রেশনে ভুল করে, আর ভুল তো এখানেই করে বসেছো। আজকে যে ট্রিক শেখাচ্ছি, যদি এখনো পর্যন্ত যেসব স্টুডেন্ট লাইক এবং শেয়ারটা করোনি, আর নতুন স্টুডেন্ট যদি হও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ 7:30 থেকে লাইভ সেশন ক্লাস শুরু হয়। যারা অনলাইনে অ্যাডমিশন হতে চাও, ম্যাথ এবং রিজনিং এর কোর্স ফি 549 টাকা, রেলের গ্রুপ ডি 899, এসএসসি জিডি 799, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 799, ভর্তির জন্য 8159971882। এবং মনে রাখবে প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে তোমরা যদি অ্যাড হতে চাও, এই যে ক্লাস চলছে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে ও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই ক্লিক করলে অটোমেটিক ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওটা থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। অফলাইন সেন্টার আছে, হাবড়াতে আছে, বসিরহাট আছে, ডাকবাংলা। এর মধ্যে বসিরহাট সেন্টারে এই মুহূর্তে অ্যাডমিশন ফি কিন্তু ফ্রি, এটা মাথায় রাখবে, এবং 25শে এপ্রিল পর্যন্ত। চলো, যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করো, লাইক এবং শেয়ারটা কমপ্লিট করো, কারণ এটা পেড ব্যাচ। এই পেড ব্যাচের নাই ক্লাস করিয়ে দিচ্ছি সপ্তাহে একদিন করে। তোমাদের উচিত
আগে শেয়ার করা। 11 দাগের প্রশ্ন, একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 2700 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 3000, 2430 টাকা, 3600, 3200। এবার দেখো কারোর আর ভুল হবে না, এবার ভুল হবে না। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কারো ভুল হবে না। তুমি অনলাইনে অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস কোথায় হবে না হবে সেটা আমার বিষয়, সেটা তোমার বিষয় না, তুমি ক্লাস পেয়ে গেলেই কথা। এবার রহমান প্রথম অ্যাটেম্প দিয়েছে 3000, শাহ আলম সেকেন্ড দিয়েছে এ, সুমনে, সৈকতে, রিয়ায়ে, বনমালিয়ে। দেখো এখানে 10% ক্ষতি বলেছে, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি 1/10। বিক্রয় মূল্য বলেছে এসপি কত 10, তাহলে সিপি কত হয়ে যাবে? ক্ষতি বলেছে ক্রয় মূল্য বেশি, কারণ প্রথমেই এই ক্লাস শুরুর সময় বলে দিয়েছিলাম যদি ক্ষতি হয় বিক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য তো 10, তাহলে 10-এর সাথে 1 আর তুমি বিয়োগ করতে পারবে না, কারণ ওই 10ই ছোট, তাহলে ওকে যোগ করে দাও। তাহলে ক্রয় মূল্য কত? 11, বিক্রয় মূল্য কত? 10। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 2700 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 2700 যদি হয়, ক্ষতি বলেছে, প্রশ্নটা মিস্টেক আছে, অপশন মিস্টেক আছে, প্রশ্নটার অপশন মিস্টেক আছে, প্রশ্নটার অপশন মিস্টেক আছে, কারণ আমি 2700 ধরলেই এ একটা অপশন মিলবে না। দেখিয়ে দিচ্ছি, 11-র মান কত? 2700, 1-এর মান কত? 2700 ভাজক 11, আর 10-এর মান কত? তাহলে এক্ষেত্রে রাইট হয়ে যাবে 27000 ভাজক 11, তার মানে 11 দুগুণ 22, 50, 4-11 44, 60, 5-11 55, 5-50, 4-11 44, 6-60-5। তারপরে রাইট অ্যান্সার 2454.5 রাইট হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটা যদি আমি এখন এই 2700 সরিয়ে দিই, কনসেপ্ট তোমাদের এখনো ক্লিয়ার হয়নি, এইটুকু আমি বুঝে গিয়েছি। 2700 সরিয়ে দিয়ে 3300 বানালে তখন রাইট অ্যান্সার হয়ে যাবে 3000, যদি আমি এই 2700টা সরিয়ে দিই। ক্লিয়ার? আরে বাবা, প্রশ্ন যখন ক্ষতি দেওয়া আছে, আমি তো আর লাভে যেতে পারছি না, ওটা তো ক্ষতি বলাই আছে, মার্কিং করা আছে, ওটাই যাওয়ার ক্ষমতা নেই। ও তো লাভ হলেই 3000, আমি বুঝতে পারছি 2700 হলে তখন 3000 লাভ হয়ে যেত, কিন্তু প্রশ্ন যখন তুমি দেখছো ক্ষতি দেওয়া আছে, তখন তোমার অপশন মিস্টেক, যখন এই অ্যান্সার তোমাকে লিখে জানাতে হতো প্রত্যেকের যে অপশন মিস্টেক থাকতে পারে, কিন্তু আমার কনফিডেন্স আছে যে না স্যার আপনার অপশন ভুল হয়েছে, আপনি যে লজিক শিখে দিয়েছেন সেই লজিকের অ্যান্সার হলো 2454.5, অপশন মিস্টেক, এর দোষ আপনার। কিন্তু আমার রাইট জাজমেন্ট হয়েছে 2454.50, এটা রাইট অ্যান্সার হবে, কারণ আপনি আমাকে শিখিয়েছেন। তারপরে করছেন, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1000 টাকা, দ্রব্যটি 1200 টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা পরিমাণ কত? এ প্রশ্নের জন্য 30 সেকেন্ড টাইম পাবে। লাভের শতকরা পরিমাণ কি বললাম রহমান, বুঝতে পেরেছো প্রশ্নের অপশন? কারণ আমি যখন প্রশ্ন নিজের হাতে করি উইদাউট পেন অ্যান্ড পেপারে, আমার টাইপিং করতে হয়তো ওখানে কোনো কারণে ক্ষতির জায়গায় আমি লাভটা ভেবে আমি প্রশ্ন লিখেছি, তুমি ঠিক বলেছো, কিন্তু যখন ক্ষতি লেখা হয়ে গিয়েছে আর 2700 পড়ে গিয়েছে, তাহলে তোমার ওই হিসেবে তোমার অ্যান্সার তৈরি করে দিতে এবং বলতে স্যার আপনার অপশন বি। সায়ন 50, সৈকত 50, সুজয় এ, রহমান 50, সুমন এ, বনমালী এ, দিব্যেন্দু এ, স্মিতা এ, মনোজিৎ এ। দেখো ক্রয় মূল্য কত? 100% ক্রয় মূল্য, এটা অলওয়েজ ক্রয় মূল্য। প্রথমে বলেছে 25% লাভ, তাহলে বিক্রয় মূল্য এসপি কত? 125%। এই 125% কখন? যখন
1000 টাকায় বিক্রয় করছে, তাহলে 1000 টাকা এইটার সমান 125% বলতে পারি। এখন দ্রব্যটা যদি 1200 টাকায় বিক্রয় করা হয়, তাহলে 1000 মান 125, ছোটবেলার ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, একের মান কত 125/1000, 1200 টাকা সমান পার্সেন্টেজে যাও, তাহলে 1200 সমান কত, এখানে 8 125 1000, 8 একে 8, 5 8 40, 150, 100 হলে তো সিপি, এটা 150 হয়েছে, তার মানে কতটা বেশি, 50 বেশি, তার মানে 50% লাভ হবে। 1200 টাকায় বিক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ হবে, 50% লাভ হবে। ক্লিয়ার তো, ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার কিনা বলো। এর পরে প্রশ্ন, একটি দ্রব্য 33% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 6650 টাকা, দ্রব্যটি 7200 টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা পরিমাণ কত, 30 সেকেন্ড টাইম পাবে। 40 50 45 40%, রাইট অ্যান্সার কি হবে? স্নিগ্ধা, সুমন, সৈকত, মনোজিৎ, প্রদীপ, এদের কথা বলতেও কষ্ট হয়। আর দেখো আমি রানিং এ এসএসসি জিডির 2025-এর রিজনিং কোশ্চেন এর আগে অ্যানালিসিস করে দিয়েছি একটা শিফটে, ওই রানিং এ 10 মিনিটের মধ্যে আবার ম্যাথের ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে কনসেপ্ট ক্লাস প্রোভাইড করে দিচ্ছি। তাহলে কষ্ট আমার হচ্ছে না, কষ্ট তোমাদের হচ্ছে এটা লিখতে, যে আমি বলছি ক্লিয়ার, অন্তত এইটুকু তো লেখে হ্যাঁ স্যার ক্লিয়ার, তাহলে আমারও তো মনে হয় যে না আমি ওদের শেখাতে পারছি। বসাক পারফেক্ট স্যার। আচ্ছা, সায়ন 44, শাহ আলম ডি, স্নিগ্ধা ডি, রিয়া ডি, সৈকত ডি, মনোজিৎ, রহমান, সুমন ডি। বলেছে একটি দ্রব্য 33% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 6650 টাকা, দ্রব্যটি 7200 টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা পরিমাণ কত। তাহলে 33%, 100% তো আসল, তাহলে যেই 33 মানে 133% বলতে পারি। এই 133% কখন, যখন 6650 টাকায়, তাহলে 6650 টাকায় বিক্রয় করলে 133 হয়। 1 টাকায় যদি বিক্রয় হয় 133/6650, আর কতটায় 7200 টাকা, তাহলে 7200 টাকায় কত হবে, 5 133, তার মানে 50। দেখো এই ইউনিট ডিজিট চেক করতে হয়, 3 5 15 5 65 66, শূন্য কেটে দাও, 5 14 70, 2 4 5 20, 144। আসল কত, 100, 144 হয়েছে, তার মানে কত পার্সেন্ট লাভ হয়েছে, 44% লাভ হয়েছে। এক্ষেত্রে ডি অপশন রাইট হয়ে যাবে। রাইট হয়ে যাবে কি, ডি অপশন। 14 থেকে একটি দ্রব্য 40% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 2640 টাকা, দ্রব্যটি 3300 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি শতকরা পরিমাণ কত, 75%, 35%, 50%, 25%। 30 সেকেন্ড টাইম, প্রত্যেকের কাছ থেকে এবার অ্যাটেম্প চাই, অ্যান্সার বলতেই হবে প্রত্যেকে। সায়ন 25, সৈকত 75, সুমনে। সৈকত, আমি বারবার ডেভিল, কিন্তু আমি বারবার তোমাকে বিপদে ফেলাবো, তোমাকে না প্রত্যেকটা স্টুডেন্টকে প্রশ্নের প্যাটার্নে। সাথে সাথে শেষ করছে কেন, স্নিগ্ধা ডি দিয়েছে, বনমালী এ, মনোজিৎ ডি, রহমান 25, রিয়া ডি। সৈকত দিয়ে পর তুলে নিচ্ছে, কারণ বুঝতে পেরেছে সৈকত এই যে ভুল, মারাত্মক ভুল। মনে রাখবে এটা ছোট ভুল না, অনেকে বলে না স্যার ছোট ভুল হয়েছে, আরে বাবা তোমার কনসেপ্ট ছিল, তুমি সেই জায়গায় পৌঁছে গিয়েছিলে, তুমি ওই যেটা ভুল করেছো ওটা জীবন মরণের ভুল। কারণ যদি ওই একটা প্রশ্নের জন্য চাকরি হাতছাড়া হয়ে যায়, ওই একটা প্রশ্নে 1 নাম্বার কোনো এক্সামে, ওই একটা প্রশ্নে কোনো এক্সামে 2 নাম্বার, তা একটা প্রশ্নে ওই 1 নাম্বার কি 2 নাম্বারের জন্য যদি চাকরিটা রেখে আসো, সারা জীবন আফসোস করবে। ওই জন্য ওই ভুলটা ছোট ভুল না, ওই ভুলটা মারাত্মক ভুল। 40% ক্ষতি, 100% তো ক্রয় মূল্য, 40% ক্ষতি হলে
60% বিক্রয় মূল্য বলেছে কত টাকায়, 2640 টাকা। তাহলে 2640 টাকায় বিক্রয় করলে 60, একের জন্য কত, 60/2640, আর কত টাকা, 3300। ডাইরেক্ট 3300 আমি গুণ এখানে লিখে দিচ্ছি, 0 0 4 ছক 24, 4 ছক 24 44, 4 11 44, 3 11 33, 4 7 28, 2 20, 4 5 20। তাহলে এখানে কত, 75। এই জন্য দেখো তুমি যাতে ভুল করো সৈকতের মতন, এই জন্য এ অপশনে 75 রাখা হয়েছে। কিন্তু মনে রাখো 75 যাতে স্টুডেন্ট 75 বার হওয়ার সাথে সাথে ওখানে গিয়ে অ্যাটেম্প করে দেয়। কিন্তু 100 তো আসল, 100-তে 75 হয়েছে, 100 পুরিনি, কত কম আছে, 25। তাহলে ক্ষতি তো কম হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত, 25%। ডি অপশন রাইট, এখানে ডি অপশন কি হবে, রাইট হয়ে যাবে। 15 দাগের প্রশ্ন, একটি দ্রব্য 18% ক্ষতিতে বিক্রয় করা হয়, যদি আরো 390 টাকা বেশিতে দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে 12% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য 30 সেকেন্ড টাইম পাবে, 1100, 1500, 1200, 1300। প্রদীপ একটু স্পিড বাড়াতে হবে, তোমার ক্যালকুলেটিভ জায়গাটা খারাপ আছে, ওটা ঠিক করতে হবে। দেখো এবার অ্যান্সার তুলে নিয়েছে কে, সায়ন না কে অ্যান্সার তুলে নিল বলো, কোনো একজন অ্যান্সার তুলে নিয়েছে, হয় সায়ন নাহলে সৈকত। এবার প্রথম দিয়েছিল সে তুলে নিয়েছে, তারপরে সেকেন্ড অ্যাটেম্প দিয়েছে রহমান দিয়েছে 1300, রিয়া ডি, সায়ন 1300, শাহ আলম ডি, সৈকত 1300, স্নিগ্ধা, বনমালী, সুমন, মনোজিৎ। দেখো প্রথমে 18% ক্ষতি হচ্ছিল, এখন 12% লাভ। ক্ষতি বললে দেখা যাচ্ছে মাইনাস, লাভ হলে প্লাস। প্রশ্ন বলেছে একটি দ্রব্য 18% ক্ষতিতে বিক্রয় করা হলে যদি আরো 390 টাকা বেশিতে দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে 12% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, যে দ্রব্য 18% ক্ষতি হচ্ছিল সেই দ্রব্য 12% লাভ হচ্ছে। তার কারণ কি, দোকানদার বেশি নিয়েছে, কত টাকা বেশি নিয়েছে, 390 টাকা বেশি নিয়েছে। তাহলে এই 390 টাকা ইফেক্ট করেছে, ক্ষতির থেকে লাভে নিয়ে গেছে। আলটিমেটলি তাহলে কত পার্সেন্ট গ্রো হয়েছে, 18%। ক্ষতির থেকে আগে জিরোতে আসতে 18, জিরো থেকে আবার 12, তার মানে আলটিমেটলি 30%-এর কাজ করেছে। তার মানে কত পার্সেন্ট গ্রো হয়েছে, 30%। আর এই 30% বলতে কত, 390 টাকা। 1% সমান কত, 390 ভাজক 30, 1%-এর মান কত, 13। ক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য অলওয়েজ কত, 100% ক্রয় মূল্য হয়। 100% ক্রয় মূল্য মানে 13-র পিছনে আর দুটো শূন্য দিয়ে দাও, 1300 রাইট অ্যান্সার হয়ে যাবে। 15টা কোশ্চেন হয়েছে, এখনো বাকি আছে। একটা মিনিট সবার কাছে জানতে চাই, ফ্রাইডের যে এই স্পেশাল ক্লাস ম্যাথের উপর যে প্রয়োগ হচ্ছে, এই যে আজকের প্রফিট অ্যান্ড লস সব থেকে হার্ড অ্যান্ড চ্যাপ্টার শুরু করেছি, যতটা করেছো প্রত্যেক স্টুডেন্টের অন্তত 0.5% হলেও তার স্পিড বলো আর কনসেপ্ট ক্লিয়ার বলো করাতে পেরেছি না পারিনি, প্রত্যেকের কাছে আমি কমেন্ট চাই। এবং এই যে শুক্রবারের স্পেশাল ক্লাস, এটা কি তোমাদের জন্য রেখে দেবো না তুলে নেব, কারণ প্রত্যেকের কাছে আমি শেয়ার চাই। যখন এই ক্লাস আমি একটা দিন করে এইভাবে দেব, আমি তো চাইবো এটা যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন শেয়ার করে এই ক্লাসটাকে অন্তত। সুমন দারুণ লাগছে, স্নিগ্ধা হ্যাঁ একদম, সৈকত হ্যাঁ আজকে গুড ফ্রাইডে, আচ্ছা। মনোজিৎ হ্যাঁ স্যার, সুমন হ্যাঁ ক্লিয়ার, প্রদীপ সুতো হ্যাঁ স্যার, দিব্যেন্দু হ্যাঁ, বর্ষাক মিউজিক স্টোর স্যার দারুণ লাগলো, রিয়া হ্যাঁ, সায়ন হ্যাঁ একদম স্যার, মনোজিৎ হ্যাঁ স্যার, ক্লাস কন্টিনিউ হোক, সাইন স্যার হ্যাঁ স্যার, বনমালী হ্যাঁ স্যার।
এবার আমি তোমাদের কাছে লাস্ট 1 মিনিট টাইম নেব মন থেকে টিচারকে সত্যি কথা বলে, কারণ গুরু শিক্ষক কার সমতুল্য হয় এটা আমি তোমাদেরকে শেখানো, প্রত্যেকেই জানো। কজন লাইক এবং শেয়ার দুটোই করেছো? একটা করেছো তারা আর বলো না, দুটোই কজন করেছো? যারা লাইক এবং শেয়ার দুটোই করেছো এই ক্লাসটাকে, তারাই বলো, কমেন্ট করো। আর যারা শুধু ওই লাইক করেছো বলতে হবে না, ও বলে লাভ নেই। তার কারণ এটা স্পেশাল ক্লাস, সপ্তাহে একদিন করে প্রোভাইড করছি ম্যাথের, আগামীকাল হবে রিজনিং এর। স্নিগ্ধা আমি করেছি, রিয়াও করেছে, দুজন, দুটো কিন্তু শুধু লাইক না, লাইক এবং শেয়ার। মনোজিৎ আমি 3 জন, সায়ন 4, প্রদীপ 5, সৈকত 6, তাহলে 6 জন করেছে, 6 জন। বাদ বাকিরা যেমন বসাক, দিব্যেন্দু, তারপরে সুমন, তারপরে আর কে, বাদ বাকিরা এখনো করিনি। তাহলে বাদ বাকিরা কি চাও? যে এই ক্লাসটা তুলে নিয়ে আবার কি সেই প্র্যাকটিস সেটের মডেলেই ফিরবো? অন্যদিন তো সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফুল প্র্যাকটিস সেট, সোমবার না, সোমবার থেকে বৃহস্পতিবার, আর শুক্র শনি কনসেপ্ট ক্লাস, রবিবার সায়েন্সের ক্লাস। তাহলে এ কি তুলে নেব? তোমরাই বলো, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। তার কারণ পরে যেন বলতে পারবে না, কারণ এই ক্লাসটাকে আমি খুব প্রায়োরিটি দেই, যে এই ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাক, প্রত্যেকটা স্টুডেন্ট, তার জন্য শেয়ার দরকার। কনসেপচুয়াল ক্লাসের এই ক্লাসটাকে শেয়ার করতে বলেছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যায়। তোমরা যারা শিখেছো প্রত্যেকটা স্টুডেন্টের সাথে লড়াই করতে শেখো, কাপুরুষ হয়ে না। কাপুরুষ তারা যুদ্ধের ময়দানে যেতে ভয় পায়, আর বীর পুরুষ যুদ্ধে হার জেনেও সে বুক বলে, সে লড়াই করতে যাবে। তা তোমরা কাপুরুষ না, তোমরা বীর পুরুষ, ভয় পাও কেন শেয়ার করতে? এরকম করলে ক্লাস অপটুয়েট হবে। কিন্তু এই ক্লাস 16 থেকে একটি দ্রব্য 7% ক্ষতিতে বিক্রয় করা হয়, যদি আরো 72.9 টাকা বেশিতে বিক্রয় দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে 2% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 30 সেকেন্ড টাইম পাবে। সায়ন 810, সৈকত 810, রিয়া ডি, স্নিগ্ধা ডি, সুজয় শেখ 810, এম রহমান। এই যে সুজয় শেখ আর এম রহমান, তোমরা প্রথম থেকে ক্লাসটা করেছো, আমি জানতে চাই এই ক্লাস থেকে তোমরা কি কোনো কিছু বেনিফিট পাওনি? কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি? একদম ফ্রিলি ভাবে বলতে পারো, আমি শুনতে চাই। মনোজিৎ ডি, দেখো 7% প্রথমে ক্ষতি হয়েছে, বলবে অবশ্যই দুজনা, 2% লাভ হয়েছে। তাহলে 7% ক্ষতি আর 2% লাভ, তার মানে আলটিমেটলি কত পার্সেন্ট গ্রো হয়েছে? 9% গ্রো হয়েছে। আর এই 9% দায়ী কি? দোকানদার 72.9 টাকা বেশি নিয়েছে, তাহলে 9%-এর মান 72.9 বলতে পারি। 1% সমান কত? 72.9 কে 9 দ্বারা ভাগ করো, 8 নং 72, 9 একে 9, 8.1। ক্রয় মূল্য অলওয়েজ কত? 100%। তাহলে 100-এর সাথে যদি 8.1 গুণ করে দেওয়া হয় 8100, একটার আগে পয়েন্ট মানে 810 টাকা। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন, 810 টাকা। রহমান, হ্যাঁ স্যার ক্লিয়ার। সুজয়, হ্যাঁ পেয়েছি স্যার। তাহলে যদি মনে হয়, আমি যখন বলেছিলাম যে এই ক্লাসটা তোমরা নতুন স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের লাইক এবং শেয়ারটা করতে হবে, 2 জন করে, প্রত্যেককে 2টো করে। তা তোমাদের কাছ থেকে কোনো কমেন্ট পেলাম না, খারাপ লাগলো। আমি ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলি, এটা তোমাদের করণীয় উচিত ছিল, লাইক এবং শেয়ার করা। ক্লিয়ার? তার কারণ এই ক্লাসটা এখান থেকে ঠিক 7-8 মাস আগে শুরু হয়েছিল,
কিন্তু কিছু স্টুডেন্টের বাথরুমের জন্য ক্লাসটা আমি অপগ্রেড করে দিয়েছিলাম। সেই ক্লাস আবার কিছুজন পুরাতন ভিডিও টিডিও দেখেছে, পুরাতন লাইভ সেশন দেখেছে, দেখে খুব রিকোয়েস্ট করেছে, তাই আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছি। তাহলে সেখান থেকে এইটুকু প্রত্যেকটা স্টুডেন্টের এই যে শুক্রবার আর শনিবারের ক্লাস স্পেশালভাবে প্রত্যেকের শেয়ার করা উচিত। তাই সে রহমান হোক, সুজয় হোক আর যেই হোক, তার কারণ যদি মনে করো যে না একটা গুরুর কাছ থেকে কিছু শিখেছো, একটা শিক্ষকের কাছে কিছু শিখেছো, তোমার কনসেপ্ট যা ছিল তার থেকে 1% হলেও যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এটা শেয়ার করা উচিত। সুজয় হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। আগামীকাল ঠিক সেম শিডিউলে ক্লাস হবে। যেমন আগামীকাল কনসেপচুয়াল ক্লাস আছে কিসের, রিজনিং ক্লাস, এটা মাথায় রাখবে। এবং আজকের ক্লাস যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার করুন তোমাদের ইচ্ছা, কিন্তু আমি চাই এই ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছাতে। যদি তোমরা তেমনভাবে সাপোর্ট করো, এই ক্লাস এই যে শুরু হয়েছে আবার শুক্রবার করে এবং শনিবার করে, এই ক্লাস কন্টিনিউ পাবে। গুড নাইট এভরিওয়ান, দেখা হবে আবার আগামীকাল। আজকে যে ক্লাস ছিল কনসেপ্ট আশা করি কিছু না হলেও অন্তত 20% তো গ্রো করে দিয়েছি। এবং ডেভিল ট্রিক্স, আমার যে নাম আছে ডেভিল, স্টুডেন্টের দেওয়া নাম, তার ডেভিল ট্রিক্স কিছুটা হলেও শেখাতে পেরেছি। এমন ক্লাস তোমাদের কাছ থেকে লাইক শেয়ার চাইবো কেন? এই ক্লাসের এসে আগে তোমাকে লাইক শেয়ার, যে না আজকে ডেভিল এসেছে কনসেপ্ট কিছু ক্লিয়ার করে চলে যাবে। গুড নাইট এভরিওয়ান।